যে তোমার নয়, হাজার অভিযোগ অনুযোগ করলেও সে তোমার হবে না। তাই অন্যের প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে ফেলা অনেক ভালো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। এই দেখুন আপনাদের ভাইয়া তরমুজ নিয়ে আসছে, নিয়ে তারপর এটাকে ধুয়ে জাস্ট আমাদের জন্য এখন কেটে দিচ্ছে। এই মানুষটা না আসলেই ভালো। দেখা যায় বাহির থেকে কিছু ফল নিয়ে আসলে সে ওটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিবে, তারপরে কেটে আমাদেরকে দিবে। আর আমি যে বাসায় বসে আছি সেটা তার গায়েই লাগে না। সে এখনও শার্ট খুলে নেয়, জাস্ট তারপরও আমাদের কেটে খাওয়াবে। মানে নিজের হাতে অনেক কিছু তৈরি করে আমাদের খাওয়ানোর চেষ্টা করে। এটাই একটা ভালোবাসা আর একটা তৃপ্তি। যাই হোক, দোয়া করি আল্লাহ যেন তাকে সবসময় ভালো রাখে এবং তার মনের আশা ন্যাক আশাগুলো পূর্ণ করে। আর এদিকে আমি টিভি দেখছি আর আপনাদের ভাইয়া দেখুন তরমুজ কাটছে আর আমার ছোট মেয়ে ভিডিও করছে। বলতেছে আম্মু তুমি আমাকে মোবাইলটা দাও, আমি ভিডিও করে নিয়ে আসি। আর এর বাবা দেখেন কি ঢং করে স্টাইল করে মানে কাটছে, ভালোই লাগে। যাই হোক, কিছু কিছু কাজ করে ভালোই লাগে। আর ভিডিও করা সে পছন্দ করে না, তারপরেও আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নেই আর আপনাদের মাঝে শেয়ার করি। জানি না তেমন একটা ভালো হয় কি না, তারপরেও চেষ্টা করি দেওয়ার জন্য। আর জানি না কবে ভাইরাল হব। ভাইরাল হলে হয়তো বা একটু উন্নত আর একটু সুন্দর করার চেষ্টা করব। যেহেতু ভাইরাল হই না, তাই নর্মাল দিয়েই শেষ করে ফেলি। এদিকে তরমুজ কেটে আমরা জাস্ট একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে জাস্ট সন্ধ্যার দিকে খেয়েছিলাম, ভালোই লেগেছিল। আর এখন যেহেতু তরমুজের সিজন শেষের দিকে, তাই একটু জুস বানাতে চেয়েছিলাম, কিন্তু না, জুস বানানো হয়নি, খেয়ে ফেলেছি। আর এদিকে সন্ধ্যার পরে একটু পটল কেটে নিয়েছি, জাস্ট তরকারিটা কম ছিল তাই আমি পটল ভাজা করব। তার জন্য পটলটাকে আমি 4 ফাল্লা করে নিয়েছি আর ফালা করে ভালোভাবে কেটে নিয়েছি। কেটে এবার চুলার মধ্যে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিয়েছিলাম তেল। তারপর কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিব, প্রায় একটু সিদ্ধ হলে, মানে 5 থেকে 6 মিনিটের মধ্যে রান্না করব। এটা সিদ্ধ হয়ে গেলে জাস্ট আমি একে একে দিয়ে দিব কাঁচামরিচ আর দিয়ে দিব পেঁয়াজ, হলুদের গুঁড়া কিছু পরিমাণ, বেশি না, অল্প একটু, আর জাস্ট লবণ, তেল। এগুলো দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা প্রায় শুকনো আর একটু শক্ত আকারে হয়ে আসবে। তখন এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এটা কিন্তু আমার ছোট ছেলে অনেক পছন্দ করে, মাশাআল্লাহ আমরাও অনেক পছন্দ করি। আর এদিকে যেহেতু দুপুরে ডাল রান্না করেছিলাম, ওই ডালটাকে গরম করে নিচ্ছি। যেহেতু এখন গরমের সিজন, ডাল যদি ফ্রিজে রাখা না হয় তাহলে সন্ধ্যার দিকে একটু গরম করে নিতে হয়। যে কোনো তরকারি না হলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর আমি কিন্তু ডালের মধ্যে মাঝে মাঝে শুকনো মরিচ দিয়ে বাগার দেওয়াটা অনেক পছন্দ করি, কারণ কি শুকনো মরিচটা দিয়ে যখন ডালটা খাওয়া যায়, মাশাআল্লাহ খেতে খুব ভালো লাগে। আবার অনেক সময় দেই না, আবার অনেক সময় দিয়ে থাকি, এভাবে করি। আর এদিকে দেখুন আমি ডাল বলক আসছে, আমার মনেই নেই আমি ঘরে যে বসে আছিলাম, আর এদিকে এসে দেখি আমার ডাল ভালো বলক চলে আসছে। আর আমার রান্নাও শেষ। আল্লাহ হাফেজ।